আলোচিতি বা রেসিডেন্সা হসপিটালিটা। তো এই ব্যাপারগুলো আসলে কোনটা ঠিক কোন কাজে লাগে? রেসিডেন্সা আছে কেন আমার আলোচিতিবা লাগবে, বা কোন ক্ষেত্রে আমার হসপিটালিটিটা শো করতে হবে? তো পুরো বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু এক্সপ্লেন করতেন যে কোনটা অ্যাকচুয়ালি কোন কাজের জন্য। আমি ইতালির অন্য কোনো শহরে 2 দিনের জন্য গিয়েছি। তো আমি যদি কোনো বন্ধুর বাসায় যাই, তিনি ইমিডিয়েটলি তার লোকাল পুলিশকে অবগত করতে হবে। কেন? কারণ আমি যদি ওখানে যাওয়ার পরে ঠিক হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেলাম, আমাকে পুলিশ এসে কীভাবে ডিফাইন করবে আমি কোথায় থাকি? ভাইয়া, আমরা আসলে বিভিন্ন কাগজপত্রের ব্যাপারে কয়েকটা শব্দ খুব বেশি শুনি, যেমন আলোচিতি বা রেসিডেন্সা হসপিটালিটা। তো এই ব্যাপারগুলো আসলে কোনটা ঠিক কোন কাজে লাগে? কারণ অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, যেমন আমার হয়তো বা রেসিডেন্সা আছে কেন আমার আলোচিতি বা লাগবে, বা কোন ক্ষেত্রে আমার হসপিটালিটিটা শো করতে হবে? তো পুরো বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু এক্সপ্লেন করতেন যে কোনটা অ্যাকচুয়ালি কোন কাজের জন্য। ধন্যবাদ আশিক ভাই। আসলে যেটা হচ্ছে, আমরা এই বিষয়টা নিয়ে প্রায়শই আমাদের কনফিউশন হয়, আমরা দেখি। তো যেমন রেসিডেন্স এবং আল্লজ্জকে গুলিয়ে ফেলা মানুষ অনেক। রেসিডেন্স কি আর আল্লজ্জ কি আসলে এই ব্যাপারটা বোঝা দরকার। আল্লজ্জা তিবার বাংলায় যদি আমি একটা উপযুক্ত শব্দ ব্যবহার করতে চাই, তো এটাকে বলতে পারি বাসযোগ্যতা। মানে ওই বাসাটাতে প্রয়োজনীয় সকল কিছু আছে কিনা, যা থাকলে পরে ওই বাসাতে লোকজন বসবাস করতে পারে। আর এই ধরনের বিষয়টাতে মৌখিক কোনো তো ইস্যু না। এটা হচ্ছে ওই বাসাটা যেই কমুনেতে আছে, সেখানে কমুনে একটা রেপার্টরি আছে, যেখানে আবেদন করতে হয় ইদোনেইতা আবিতাতিবার জন্য, এবং যার মাধ্যমে ওই বাসাটার বাসযোগ্যতাটা বুঝতে পারা যায়। ওকে, তো আল্লজ্জাতিবা বলতে আমরা সবসময় ওইটাকেই মিন করি। নর্মালি যেমন আমাদের দেশে আমার একটা বাসা আছে, যতজন খুশি থাকি, ব্যাপারটা এরকম না। বেশ কিছু কন্ডিশনের ভিতর দিয়ে যেতে হয়, এবং তার ভিতরে প্রুভ করার মাধ্যমে আমি যে অনুভূতিটা পাই সেটা আলোচিতিবা। আল্লজ্জাতিবা তার মানে কি, বাসাটা বাসযোগ্য একজনের জন্য, 2 জনের জন্য, বা 3 জন অথবা তার চেয়েও বেশি মানুষের জন্য। ওকে, যেটা আমরা কানেক্ট করতে পারি, যেমন রিকনজন ফ্যামিলির সময় আলোচিতিবা চায়, তার মানে কজন আছো আর কজন থাকতে পারবে, এইটা বোঝার জন্য আলোচিতিবা। এক্স্যাক্টলি। এখন রেসিডেন্সা কি আসলে? রেসিডেন্সা করতে গেলে কমুনে কিন্তু কখনোই আল্লজ্জাতিবার সার্টিফিকেট চায় না। ওকে ওকে, তো সুতরাং রেসিডেন্স করে ফেলার পরে ওই বাসায় যদি কেউ আল্লজ্জ করে, এবং আল্লজ্জ করার পরে দেখতে পেল যে 3টা পোস্ত আছে, তো অলরেডি ওই বাসায় 3 জন রেসিডেন্স আছে। আচ্ছা, তো তাহলে ওই আল্লজ্জটা অ্যাকচুয়ালি সার্টিফিকেট হিসেবে উঠে আসলো, কিন্তু আল্লজ্জর যে মূল প্রয়োজনটা, লাইক আল্লজ্জ আমরা কেন উঠাই আসলে? কারণ আমরা জানি বেশ কিছু প্রয়োজনে এই সার্টিফিকেটটাকে অবশ্যই তুলতে হয়। জি। নাম্বার 1 হচ্ছে আমরা যখন পরিবার আনতে চাই, রিকনজুনজিমেন্তো। নাম্বার 2 হচ্ছে আমরা যখন কার্তা সৌজন্য করতে চাই। নাম্বার 3 যখন আমরা কোয়েজিওনে ফ্যামিলিয়ারে করি, যেটা কিনা রিকনজুনজিমেন্তোরই আর একটা পার্ট। নাম্বার 4 লাবোরো আউটোনোমো এর কাগজ, লাবোরো সুবর্দিনাতোর কাগজ। এখানে কনভার্সন আছে, যেমন স্টাজোনালে থেকে লাবোরো, স্টুডেন্টে থেকে লাবোরো। এই পুরো বিষয়টাতেই আলোচ্য দরকার হয়। ওকে, তো তখন যদি এরকম হয় যে আলোচ্য পেয়েছি 3 জনের, আর আমরা জানি অলরেডি বাসায় 3 জন বা তার চেয়েও বেশি রেসিডেন্স আছে, তখন এই আল্লজ্জাতিবাটা আসলে আর কোনোভাবেই ইউজ করা যাচ্ছে না, কারণ অলরেডি জায়গাটা অকুপাইড। রাইট। তো রেসিডেন্সা করতে আল্লজ্জাতিবার প্রয়োজন হয় না বলে অনেকেই আমরা করে ফেলি। কিন্তু আবার রেসিডেন্স অনেক বেশি হলে আলোচিতিবা তার ভ্যালুটা আবার হারায়। আল্লজ্জাতিবার যে মূল কাজগুলো তখন আর করা যায় না। কারণ এক্সাম্পল,
3 জনের বাসাতে 3টা রেসিডেন্স অলরেডি আছে। তো সেখানে আমি এবং আমার 2 বন্ধু। তা আমি যদি এখন আমার পরিবারকে কল করি, বাংলাদেশ থেকে আসবে তারা, তখন আলটিমেটলি আমি আবেদন করার পরে প্রেফেক্টর আমাকে বলবে বাসা idonea বাট কি হবে, non c'è lo spazio, ওকে, তো বাসা ফ্রি করো। তার মানে রেসিডেন্স সরিয়ে ফেলো, 2জনকে অন্য কোথাও দাও, তাহলে 2জনকে তুমি আনতে পারছো, রাইট? রাইট। এটা হচ্ছে আলোজাতিভা আর রেসিডেন্সের একটা পার্থক্য। এর সাথে আরেকটা যদি যোগ করতে হয়, অসপিটালিতা। অসপিটালিতা কি আসলে? এটা হচ্ছে একটা una dichiarazione temporanea, বুঝতো? যেমন আমি ইতালির অন্য কোনো শহরে 2 দিনের জন্য গিয়েছি, তো আমি যদি কোনো বন্ধুর বাসায় যাই, তিনি ইমিডিয়েটলি তার লোকাল পুলিশকে অবগত করতে হবে। কেন? কারণ আমি যদি ওখানে যাওয়ার পরে ঠিক হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেলাম, আমাকে পুলিশ এসে কিভাবে ডিফাইন করবে আমি কোথায় থাকি? আচ্ছা, রাইট। কারণ আমরা তো আসলে হসপিটালিটিটা আমরা ওই সৌজন্য রিনিউ করতে গেলে হসপিটাল লাগে, ওইভাবে করে আমরা বেশি বুঝি, কিন্তু এটা আসলে অনেক বেশি ইউজ আছে, যেটা বলেন ইম্পর্টেন্ট ইউজ। তার মানে কি, আমাকে খুঁজে পেতে একটা বাসা দরকার, লোক আমার একটা অ্যাড্রেস দরকার, এই জন্য হসপিটালিটা মাস্ট। এবং এর উল্টো ব্যাপারও বলতে পারি, আমি চোর না বাটপার তাও তো ধরা দরকার। আমি থাকি মিলান, নাপোলি গেছে চুরি করতে, কথার কথা, আর আমাকে ধরছে, তো নাপোলিতে আমার কোনো অ্যাড্রেস নাই, তো সুতরাং এটা একটা অপরাধ। আমি রাত কাটাবো যেখানে, সেখানে আমার হসপিটালিটা থাকতে হবে। কৌতূহল বশত বলছে, এটা কি শুধু বিদেশিদের জন্য নাকি সবার জন্য? সবার জন্য, সবাই তো ইতালিয়ান তো ভুল করে। জি, ওকে। তবে এখানে আপনারা একটা বিষয় আমরা জেনে নিতে পারি, অনেক উপকার হবে। তবে এখন প্রশ্ন হচ্ছে, আমি তো অনেক সময় হোটেলে যাই, আলবের্গো বা এয়ারবিএনবি ভাড়া করি, সেই ক্ষেত্রে আমি তো ওই কয়দিনের জন্য তো পুলিশের কাছে কিছু মানে জানাচ্ছি না, তাহলে কিন্তু আলবের্গো তো ডকুমেন্ট রাখছে। এক্স্যাক্টলি, আলবের্গি বা এয়ারবিএনবি কিন্তু অলরেডি আমার ডকুমেন্ট নিয়ে পুলিশকে জানিয়ে দিয়েছে, রাইট? তো সুতরাং মানে আমি রাত কাটাবো যেখানে, আমরা যে ডকুমেন্টে দেই আসলে ওদেরও একটা ডিক্লারেশন আছে, যেটা ওরা আবার পুলিশকে জানায়। হ্যাঁ, অবশ্যই, ওকে, অবশ্যই, না হলে ওদের জন্য জরিমানা হবে। তার মানে কি, হসপিটালিটি হচ্ছে একটা টেম্পোরারি ডিক্লারেশন, যার মাধ্যমে আমি লোকাল পুলিশকে জানাবো আমি 1 রাত 2 রাত 6 মাস বা 1 বছর এখানে আছি। তো হসপিটালিটির জন্য তো আবার আলোজিতি বা পোস্ত এরকম না, সাধারণত এটা হয় না, লাগে না, কারণ আমার গেস্টের জন্য এখন বাসা মাপামাপি করা, বাসায় স্পেস আছে কিনা, সেটা স্থায়ীভাবে থাকছে না, সে সবাই সময় গিয়ে ঘুমাইলাম, বুঝতে পারে, এটা ঠিক না? এটা হচ্ছে হসপিটালিটির বিষয়। তাহলে আমরা ব্যাপারটা অনেকটা ক্লিয়ার করলাম, আলোজাতিভাটা কি, রেসিডেন্সা কি এবং হসপিটালিটিটা কি। এই তিনটার সাথে আবার আরেকটা শব্দ শুনিও যে ডোমিচিলিয়া, তো এইটা আসলে কি? ওকে, ডোমিচিলিও ভালো বলছেন, অথবা দিমোরা। ডোমিচিলিও হচ্ছে এমন একটা ঠিকানা যেটা আপনি ইউজ করতে পারেন, এটা পার্সোনাল ইউজের জন্য হতে পারে, অথবা অফিসিয়াল ইউজের জন্য হতে পারে। ডোমিচিলিও এটা একটা ভার্চুয়াল অ্যাড্রেসও হতে পারে। যেমন আপনি দেখবেন অ্যাডভোকেটরা কিন্তু কি হয়, ডোমিচিলিও হয়। অনেক সময় আমি যখন লেটার না পাই তখন অ্যাড্রেস কোথায় আসে, অ্যাডভোকেটের কাছে। ইদানিং আপনি দেখবেন, একটা সময় ছিল না তেসরা সানিতারিয়া, আপনি চাইলে এখন ভিন্ন অ্যাড্রেসে নিতে পারেন, ডিভার্সো দাল্লা রেসিডেন্সা, ওইটাকে বলবো ডোমিচিলিও, কারণ ওই জায়গাটা আমাকে পাওয়া যায়। মানে আমি আমার রেসিডেন্স একটা জায়গায়, কিন্তু আসলে আমি থাকছি আরেকটা জায়গায়, এফেক্টিভলি আমি যেখানে আছি, বা এখানে আমার চিঠিপত্র আসলে আমি নিতে পারবো, এরকম ভাবে। একটা স্টুডেন্টের জন্য তার ইউনিভার্সিটির যে ঠিকানাটাও কিন্তু ডোমিচিলিও। ওকে। একটা ডাক্তারের জন্য তার চেম্বারটাও ডোমিচিলিও হতে পারে। আমাদের জন্য বিয়া ক্রেসপি 17 এটা ডোমিচিলিও। অনেক লেটার আমরা কি করি, রিসিভ করছি। তো ডোমিচিলিও হচ্ছে একটা ভার্চুয়াল অথবা একটা ফিজিক্যাল জায়গা, যেখানে আপনি থাকেন বা না থাকেন, আপনি সেখানে আপনার প্রয়োজনীয় কমিউনিকেশনগুলো রিসিভ করা এবং দেয়া নেয়া করতে পারছেন। জি। তো এটা তো আসলে হসপিটালে বা রেসিডেন্স মধ্যে কোনো সার্টিফিকেট, এটা বোধহয় কমিউনিকেশন করতে, এটা কিছুই না। এক্স্যাক্টলি, ব্যাপারটা হচ্ছে আমি কমিউনিকেট করব। যেমন আপনি কি জানেন যে আমাদের পোস্ট অফিসে একটা সার্ভিস আছে, নাম কি, এটা আমি কিন্তু ভুলে গেছি এই মুহূর্তে, আমার মনে পড়ছে, কয়েকবার করেছি, কিছু একটা যেখানে আমি পে করে
ওকেই আমি আরেকটা অ্যাড্রেসকে কমিউনিকেট করছি, পোস্ট অফিস ওই ঠিকানায় আমার সাথে যোগাযোগ করছে, Right. কারণ ওটা ডোমিচিলিও। ছিল। কি আরো দিস করছো? জি ভাই, থ্যাংক ইউ। আশা করি যে আজকের এই ডিসকাশনের মাধ্যমে পুরো যে ব্যাপারগুলো আছে প্রত্যেকটা ব্যাপার আমাদের দর্শকরা আলাদা আলাদা করে বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।